দেশের নারী ফুটবলের এই অগ্রযাত্রার সময়ে জয়ফ্রাটের ঘটনা বেশ সমালোচনার জন্ম দেয় বিভিন্ন মহলে। বিষয়টি গুরুত্বের সঙ্গে পদক্ষেপ নেয় জেলা প্রশাসন, যার প্রেক্ষিতে আবারও আলোর মুখ দেখতে চলেছে প্রীতি ম্যাচটি। একই সঙ্গে ক্ষমা চেয়েছেন এই ঘটনার সঙ্গে সম্পৃক্তরা। গত মঙ্গলবারের যে ফুটবল খেলাকে কেন্দ্র করে নিয়ে যে তিলেকপুরে আমাদের যেটা ঘটছে, এতে আমরা আন্তরিকভাবে এলাকাবাসী দুঃখিত। খেলার বিরুদ্ধে আমরা কেউ নয়, তো এই জন্য যে অপ্রীতিকর ঘটনাটা ঘটে গেছে এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো সরকার যেখানে আছে সেখানে তো আর আমাদের কোনো দ্বিমত নাই, সেখানে সরকারি আইন শৃঙ্খলাই এখানে সবকিছু করবে। আমাদের এখানে ডিসি মহোদয় আসছিলেন, এসপি মহোদয় আসছিলেন, ইউনু মহোদয় আসছে এবং সাহেব আসছে। ওনাদেরকে নিয়ে এবং প্রধান উপদেষ্টা বলেছে যে আমাদের খেলা আবার পুনরায় চালু হবে। নারী খেলা নিয়ে এই জায়গায় যে সমস্যাটা হয়েছিল, সেখানে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের যে নির্দেশনাটা এসছে, এটা নিয়ে আমরা এখানে আজকে বসছি এবং অতি সত্ত্বই আমরা একটা ডেট হয়ে যাবে, আমরা খেলাটা পরিচালনা করব। এদিকে এই ঘটনার বিচার দাবিতে জয়ফ্রাট শহরের পাঁচুর মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করে জেলার খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকরা। এছাড়াও আক্কেলপুর উপজেলা পরিষদ মিলনায়তনে গণশুনানি করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। যেটা ঘটেছে এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং যাদের মাধ্যমে ঘটেছে তারা এখানে দুঃখ প্রকাশ করেছেন। আমরা যেটা পেয়েছি সেই বিষয়ে আমরা পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করব আমাদের কর্তৃপক্ষের কাছে। কর্তৃপক্ষ আপনাদেরকে সেই অনুযায়ী যে সকল কার্যক্রম গ্রহণ করবেন সেটা আপনাদেরকে জানিয়ে দেব। আক্কেলপুর উপজেলা প্রশাসন আয়োজিত গণশুনানিতে স্থানীয় প্রশাসন ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার পরিচালক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট।